আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে তফরন্দ শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করি মেহেরবান করি পবিত্র সময় মাহে জিলহজ মাসের প্রথম জুমা অর্থাৎ গরিবের হজের সময় সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং ওনার মসজিদ আয় জুমার নামাজ আদায় করে বিল্লাহি তৌফিক দান করে একবার উচ্চ সুর আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে। সম্মানিত হাজিরিন, মহামূল্যবান সময় মাহে জিলহজ মাস। এই জিলহজ মাসের অপেক্ষায় কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন শুধুমাত্র খানে কাবা তাওয়াফ করিবে। সুবহানাল্লাহ। এই মহান সময় আল্লাহ পাক দান করি, সাথে সাথে পবিত্র কোরআনে পাক কোরআন মাজিদের ভিতরে আয়াত কারিমার সফরমাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে সফরমাই এই মাহে জিলহজ মাসের ভিতরে আল্লাহ পাক কিছু ফজিলত দান করি। এই ফজিলতুল কিছু বয়ান ইরশাদ ফরমাই আল্লাহ পাক জিলহজ মাসের ভিতরে অত্যন্ত একখান গুরুত্বপূর্ণ সময় দিয়ে জিয়াল ঈদুল আজহা। সুবহানাল্লাহ। এর ভিতরে আরো গুরুত্বপূর্ণ সময় দিয়ে খানে কাবার তাওয়াফ অর্থাৎ হজ। 9 তারিখ হজ শুরু, এখনো তো চলে আসল হজ। 8 তারিখ 9 তারিখ এগিয়ে অবধি হজের প্রসিদ্ধ সময়, নির্দিষ্ট সময়। এই সময়ের ভিতরে শুধুমাত্র যারা এতদিন পর্যন্ত খানে কাবার তাওয়াফ করে বিল্লাহি অপেক্ষমান আছেন, শুধু আল্লাহর ঘর তাওয়াফ করিব আল্লাহর সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। আরো এদের ভিতরে আল্লাহ পাক দান করি আইয়ামে তাশরীক, যেগুলোর নাম তাকবীর, যেগুলো উম্মতক কল্লাই ওয়াজিব করে দিয়ে। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এই আয়াত কারিমার ভিতরে ইরশাদ ফরমাই আল্লাহ পাক ইরশাদ ফরমার বান্দা আজ একখান ঈদুল আজহা মানব জাতিল্লাহ ফাটায় কিভাবে ঈদুল আজহা তোমরা পালন করিল। ঈদুল আজহার ভিতরে কি ফজিলত আল্লাহ পাক দান করি। এই কোরবানি তৎকালীন পর্যন্ত শুরু করি উম্মতি মুহাম্মদি পর্যন্ত কিভাবে এসেছি এগুলোর বর্ণনা। কোরবানি আর ফায়দি শুধুমাত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, যদিও বা এই কোরবানি আদিকাল পর্যন্ত আসিল। হযরত আদম থেকে শুরু করি এই পর্যন্ত কোরবানি আসিল। তবে আমরা জানিতে পারি বিভিন্ন
হাদিস দ্বারা প্রসিদ্ধ করি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর পর্যন্ত কুরবানি ওয়াজিব আছে। সুবহানাল্লাহ। কুরবানি মানুষুল্লাহ উম্মত কলুল্লাহ ওয়াজিব হইতে হনজাবানা তো শুরু করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো শুরু করি। এর আগেও কিন্তু এই কুরবানি একদিন আসিল, তবে ওয়াজিব নওয়াসিল। কুরবানি আসিল তবে ওয়াজিব নওয়াসিল। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, রব্বি হাবলি মিনাস সালিহিন فلما رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আই এন একজন নবী পৃথিবীর জমিনত ফাটাইলাম, যেই নবীর হাসায় অসংখ্য পরীক্ষামূলক পরীক্ষা জ্ঞান নবীরে, যে নবীর মর্যাদা অত্যন্ত বেশি। শ্রেষ্ঠ নবীর আগে এর একজন নবী পৃথিবীর জমিনে ফসায়, জীবে শুধুমাত্র দিন ইসলাম এই যে কুরবান একদিন তোমার উপহার দিয়ে, যার অকাল পরিশ্রমের কারণে, যার অত্যন্ত পরিশ্রমের কারণে এই হজ, তারপর ঈদুল আজহা কোরবানি এগিন আরাফাত। এই ঈদুল আজহার পিছনে একটা রহস্যজনক ঘটনা আল্লাহ পাক দান করি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী এবং রাসূল। জীবের আল্লাহ পাক অত্যন্ত বেশি পরীক্ষামূলক পরীক্ষা করি, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব বানাবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সময় শুধুমাত্র দিন ইসলামের খেদমতে, দিন ইসলাম বাস্তবায়ন করিবিল্লাই সমস্ত নিজের হায়াত দিন বিসর্জন দিন। এন সমন্বয়ে ওর সহধর্মিণী হিসেবে, ওর সঙ্গী হিসেবে একজন স্ত্রী আছে, জীবন নাম বিবি সাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুরু করি বৃদ্ধকাল পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হলো ছেলে সন্তান আছে। বাসার মধ্যে যে ফাকির বাচ্চা যেগুলো আছে এগুলো অত্যন্ত আদর করে। এই দৃশ্যটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি। এইভাবে দেখানোর পর আল্লাহর কাছে দোয়া করি, অহুদা আর হায়াত অত্যন্ত হায়াত আয় বৃদ্ধ গিয়ে আর পরবর্তী আর অসমস্ত হাজ যেগিন থাকিব এগিন বাস্তবায়ন করিবার আর একজন বংশধর দরকার, আর একজন বংশধর দরকার। প্যারা হাজিরিন,
জীবন সঙ্গী হিসেবে হযরতে সাইরা দীর্ঘদিন পর্যন্ত রাসূলের কাছে আসিল। হন ছেলে সন্তান নোয়াসিল। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন স্ত্রী আসিল, জিবে ফেরওয়ানে ফাটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করিবার লাই ইবা ফাটাই হনে ফেরওয়ানে ফাটাইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খেদমত করিবার লাই ইবার নাম বিবি হাজেরা। এই ইবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সঙ্গী হিসেবে রাখেন। এই থাকতে থাকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও খোদা আর সময় তো একদম শেষ বয়সে আয় অনর হাসে একখান দোয়া করি আর একজন নেককার সন্তানের সুসংবাদ অনুদান করো, উগ্র ছেলে সন্তান আর অনুদান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এভাবে হাত তুলি আল্লাহর কাছে দোয়া চায়। এন সময় আল্লাহ পাক এই দোয়াইন বেশি খুশি হইরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দি, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার ভিতরে আয় একজন নেককার সন্তানের সুসংবাদ দান করবি। সুবহানাল্লাহ। যে সেই বয়স আয় দীর্ঘ 80 বছর যেতে বয়স হই এন সময় দিয়ে হযরতে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে এই ঘটনাগান ব্যাখ্যা করি আরা বুঝাইতাম চাইতে আরা যে একটা উত্তম সময় পায়, কোরবানি পায়, ঈদুল আজহা পায়, ইন কিভাবে পায় হতুন শুরু হই এই জিনিস কেন বুঝে বললাই এগিন শুরু হই দেখি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান উর মধ্য দিয়ে আরা কোরবানি এগিন পৃথিবীর জমিনে পায়, যেগিন আরা উম্মতর লাই আল্লাহ পাক ওয়াজিব করে দিয়ে জেনের ভিতরে অত্যন্ত ফজিলত আল্লাহ পাক দান করবে। প্যারা হাজিরিন, দীর্ঘ 80 বছর বয়সে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করি। তলি শেষ বয়স উঠতে নাকি একজন সন্তান ওই ইবে নিশ্চয় আদরের সন্তান, ইবে রাসূলের বেশি পেয়ারা আছে। এন সমন্বয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সময় জন্মগ্রহণ করি এন সমন্বয়ে বিবি সাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর আই এই গরুর মধ্যে বিবি হাজারা আর রাখতাম না, ইতারা তুমি কি করে দিবা বনবাসক ছড়াই দিবে। হযরত ইসমাইল আলাইহিস সালামের শুরু করি আল্লাহ পাক হতিকের নিদর্শন আর দান করি। এই যে মনে করুন জমজম কুয়ার পানি আর যে জমজম হই, এই জমজম কূপ হতুন তৈরি হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারামত ওর ফা মুবারক জিন মধ্যে লাগি এর মধ্যে জমজম কূপ আল্লাহ পাক তৈরি করি। সুবহানাল্লাহ।
জিয়ত জমজম কূপ এখন বর্তমান আছে খানে কাবা। এই জমজম কূপের ইতিহাস হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিন শুরু হইলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবান তৈরি বোঝা যাচ্ছে এই হজ জিয়েন আছে এখন বর্তমান জিয়ের হজ শুরু হই এগিন গিরিয়ারে এই জিলহজ মাস এগিন ফজিলত এগিন আরাফ আইনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবান। প্যারা হাজিরিন, হযরতে বিবি হাজরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যান সম্বন্ধে বনবাস দিবেন লাগি এন সময় হযরত ইসমাঈল একদম ছোট একদম শিশু যান সম্বন্ধে এই খানে কাবার তৎকালীন তো একটা মরুভূমি আছে এখন তো বিভিন্ন বিল্ডিং টিল্ডিং ওগি তৎকালীন শুধু মরুভূমি আর মরুভূমি কিছু আছে। এই মরুভূমির স্থানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাখি এসছি যে স্থানত রাখি এসছি এর মধ্যে কিছু খানা পিনে ফানি দিয়েছি দীর্ঘ 2-3 দিন বসবাস করানোর ফলে ফানি যেতে শেষ হয়ে গিয়ে এন সময়ের মধ্যে এই শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অজরে খাঁদে পানির পিপাসা এন সময়ের মধ্যে যে স্থান নানুর মধ্যে বিবি হাজরা ইসমাঈল আলাইহিস সালামের রাখি ফানির সন্ধানের লাগে এন সময় এই মরুভূমির ভিতরে আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুয়ার আগে কুদরতুল উগ্র ফানির কূপ সৃষ্টি করি ইবেন নাম জমজম। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের অত্যন্ত ঘটনা অনেক লম্বা, শুধুমাত্র কিছু ঘটনা যে জিনিসকে আল্লাহ পাক আমাদের দান করি এই ফজিলতের সময় ঈদুল আযহা অর্থাৎ কোরবানি কিভাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত আর হাসে অনেক কষ্টের বিনিময় এই কোরবানি আর হাসে ফসাই যুগ যুগ অত্যন্ত কষ্টের বিনিময় এই কোরবানি আর হাসাইছি যারও একজন সন্তান আল্লাহ পাক দান করি এন সমন্বয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাসূল রাতে স্বপ্ন দেখার তোমার সবচেয়ে জীবে আদরের জিনিস জীবে তুই বেশি মহব্বত করো ইবে তুই আর রাস্তার মধ্যে কোরবানি দাও। এই স্বপ্ন দেখানোর ফরদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বেড়াকি দিয়ে কোরবানি দিই। দ্বিতীয় রাত আবার একই স্বপ্ন দেখেন, আবার 200 কি দিয়ে বেড়া দিই, 200 দুব্বা এগিয়ে কোরবানি দিই। এগিন বোঝা যার আল্লাহর রাস্তাত কবুল নয়। আল্লাহ পাক আবার স্বপ্ন দেখার, ও ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সবচেয়ে জীবে প্রিয় ইবে আর রাস্তাত কি দাও কোরবানি দাও। এইভাবে আবার 200 উট কোরবানি দিই। তারপরও স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিত ফেলে গিয়ে নিশ্চয় আল্লাহ পাক আর সন্তানের কথা আল্লাহর রাস্তা এই ইসমাইলের কোরবানি দিবেন কি করি স্বপ্ন দেখাই। এইভাবে যেন সমন্বয় হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স
13-14 বছর ওই এন সমন্বয় দিয়ে একদিন হঠাৎ করি বিবি হাজারের হাসে গিয়ে আর সন্তান একখানা করি দ আর একখান বিশেষ দাওয়াত হচ্ছে প্যারা হাজির এ হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লইলেন ও যাত্রা শুরু করি এই কোরবানির ঘটনা ইয়েন লইরে আল্লাহ পাক অত্যন্ত ফজিলত দান করি এই যে হজর ভিতরে সব শয়তান করল হুকুম হাজি হলো ফাতর মারাদে যারা গেই আর মুরব্বীও গেই খোঁজ ফেলে শয়তানের যখন ফাতুর নিক্ষেপ করে এই ফাতুরে গিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মারি ইতাল্লাহ বলি এই ফাতুর এগুন মার্গিদে আল্লাহ পাক বেশি পছন্দ করি ইতাল্লাহ বলি কিয়ামত পর্যন্ত জিনিস ইয়ান সুন্নত করে দিই ইয়ান একটা উম্মত করলে সুন্নত হিসেবে নিদর্শন করে দিয়ে যে শয়তান করলো কি করিব ফাতুর নিক্ষেপ করিব যেন সময় ইসমাইলেরও লই যার কোরবানি দিবার লাই এন সময় শয়তান আয়ের দুঃখ দেয় বিবি হাজারের হক তোমার সন্তানের নিয়ে কোরবানি করে দিব তোমার সন্তানের তুই নদীও বিবি হাজারা এরশাদ করেন যদি আল্লাহ পাক যদি এই স্বপ্ন যদি সত্য হই থাকে আর সন্তানরা আয় আল্লাহর রাস্তায় কোরবানি করি শয়তান এই তো আইরা আবার হযরত ইসমাইলের দুঃখের পিছনে তোমার লই যাতে কোরবানি দিবার লাই তুমি না যাই মানুষের সুরত ধরি এই ঘটনা এগিয়ে উঠে গিরিয়ে আল্লাহ পাক উম্মত করল সিরিবেল্লাই জানিবেল্লাই হয় একটা নিদর্শন আল্লাহ পাক সৃষ্টি করি যে শয়তানের ফাতুর মারিবেল্লাই হুকুম করি এই ফাতুরে গুণ মারান্নান আর উম্মত করল্লাই সুন্নত হিসেবে নিদর্শন করে রেখে সুবহান এরপর যাইরে কোরবানি দিবেল্লাই যে স্থান গিয়ে স্থানীয় নাম মিনা এর উন্নত দিয়ে নাকি গিয়ে কোরবানি দিবেল্লাই শুরু করে গিয়ে কোরবানি করেন এক সময় দিয়ে আল্লাহ পাক সমস্ত আসমানি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা বিয়াকুন আল্লাহর কাছে দোয়া করে ও খোদা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত বেশি প্রিয় অনেক শেষ বয়সে একজন সন্তান দিও উরে অনেক কি করি দন পরীক্ষাত ফাঁস করি দন এইভাবে কোরবানি দিবেন না যেতে গিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতুল উগ্র দুব্বা আইরে কোরবানি হয়ে গিয়ে সুবহানাল্লাহ ঘটনা কিন্তু অনেক লম্বা সময় বেশি দেরি হয়ে যাব বুঝাইতাম চাই দিয়ে আরা কোরবানি যেদিন হই এগিন আরা কিভাবে পায় এগিন আরা ফায়দা হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আরা কোরবানি পায় যদি আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যদি এই পরীক্ষার ফাঁস নবৈধ হয় তাহলে নিজের সন্তানের নিজের কোরবানি করা হবে এর লোক সিস্টেম তৈরি হইতো আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ব্যাগিন ফাঁস করে দিয়ে শুধু ইরশাদ করে কি ও ইব্রাহিম আয় তোমার সন্তানের কোরবানি দিতে নয় আয় শুধুমাত্র তোমার অন্তর তোমার সন্তান তোমার বেশি মহব্বত খান আছে সাহেবের লাই পরীক্ষা করি তোমার অন্তরের ভিতরে আয় খুদার মহব্বত কতটুকু আছে কিনা আয় তোমার পরীক্ষা করি বললে কোরবানি দিবার লাই কই এন সময় জান্নাতি একজন জান্নাতুল উগ্র দুব্বা কিও গিয়ে কোরবানিও গিয়ে জীবের জান্নাতের ভিতরে
40 বছর পর্যন্ত আসিল। 40 বছর জান্নাতের ভিতরে বিভিন্ন চলাফেরা করি এর লোক কোরবানি ওই এই কোরবানি অনর ফরতুন শুরু করি সমস্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আয় এইগুলাই কোরবানি আল্লাহ পাক কি করে দিই ওয়াজিব করে দিই। সুবহানাল্লাহ। কোরবানি আর আল্লাহ ওয়াজিব, তবে যারা কোনো সামর্থ্য আছে তার আল্লাহ ওয়াজিব। মনে করেন কোরবানি যেমন কি আল্লাহ ওয়াজিব নয়, সামর্থ্য যারা তুম আছে, যারা নেশাবুর মালিক হই, যারা তুম ধন সম্পদ আছে, চলিবার মতো টিয়া পয়সা আছে, তারা নয় কোরবানি ওয়াজিব। যেহেতু কোরবানি গড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কোরবানিয়ের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোরবানিয়ের আছে। ইতাল্লাই আরা যারা তুম কোরবানি ওয়াজিব হই আরা কোরবান করব। কোরবান করিবার কিছু নির্দিষ্ট মশলা মশাইল আছে। অন্য যদি নেশাবর মালিক নয়, টিয়া পয়সার মালিক নয়, এনে হনবতে চলিতে তেলে কোন অনুগুলো কোরবানি ওয়াজিব নয়। টিয়া পয়সা খরচদার গড়িয়ে কোরবানি দিলে ওই চুন ইয়ান রক্ষ করিবা। কোরবান গরম মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করন। যে হাজ গড়িলে আল্লাহ বা কারণ নারাজ হয়ে যাব এই ধরনের হাজ গরম নজর। আর যারা কোন কোরবানি ওয়াজিবই এগুলো যদি কোরবানি নগরিলি এগুলো তো আরো বেশি অত্যন্ত আল্লাহ পাক নারাজ হয়ে যাব ওই ব্যক্তির হাসে যারা ধন সম্পত্তি। এটা খেয়াল করিবান যারা কোরবানি করিবান বা গরিবান সময় যেহেতু আর নাই, আগামী সোমবারে ঈদুল আজহা, সেই হিসেবে কিছু মশলা জানি রাখার দরকার। যারা একা একা কোরবানি দিবান, যারা বাগরি কোরবানি দিবান, প্রত্যেকজনের প্রথমে নিয়ত ঠিক থাকান করিব। প্রথমে কি নিয়ত ঠিক থাকান করিব। যারা বাগরি করিবান প্রত্যেকজনের অন্তর্গণ পরিষ্কার লাগিব। বাজারে তো গরু কিনিয়ে নন আর কি 7 জন বেগুন বাজারে জানা 2 জন গেই এখন যেতে 50,000 টাকা হয়ে আর কে বিশ্বাস না করে হয়তো কেন আরো সময়ই করল। মানে এই ধরনের হতা এগিন অন্তর নোয়ানন। আর যে কোরবানি করিবা কোরবানির মাংস যেগি এগিন আত্মীয় স্বজনের মাঝে বিলীন গরম। যারার হক আছে ইতারাও কি গরম দান গরম। অন যদি কোরবানি এগিন আমার আত্মীয় স্বজন খারা প্রতিবেশী ভাই বোন যারা আছে ইতারা নদীয়ে রে বেগিন ফ্রিজ ভরি রাখি দিলি কোরবানি হবো না। কোরবানি মানে আল্লাহর সন্তুষ্ট অর্জন করো। তো অন যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন না করো মানুষেরও দেখাই পাল্লায়, মানুষের অনর কোরবানি হয়ে পাল্লায়, মানুষের অনর দানশীল বনি পাল্লায়, মানুষের অনর সম্মানিত ব্যক্তি হয়ে পাল্লায়। এই ধরনের হাজ এগিন গরম নজাইব যে হাজ গড়িলি আল্লাহ পাক আরো বেশি নারাজ হয়ে যাব। তাল্লাই খেয়াল করিবান যারা কোরবানি করিবান বাগরি গরম বা একাকি গরম প্রথমে নিয়ত ঠিক রাখিব আয় কোরবানি দিদি আল্লাহর সন্তুষ্ট অর্জন লাগে। এই কোরবানি বা আর পরিবারের পক্ষত্ব আয় কোরবানি দিতে আল্লাহর নাম, আল্লাহর নামে কোরবানি দিতে আর পরিবারের পক্ষত্ব। যেহেতু এই কোরবানি একদিন আরা শেষ নবীর উম্মত রসুল পাক এরশাদ ফরমান, রসুল পাক যতদিন হায়াতে জিন্দেগিত বাঁচি আছিল সমস্ত উম্মত ব্যাগুণলৈ কোরবানি দিয়ে। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর দুয়ো কোরবানি দিত। উগ্র নিজের পরিবারলাই আর উম্মতক করবে। রসুল আরো দামি নেওয়া মানে আর আল্লাহ কোরবানি দিয়ে হয়তো কিয়ামত পর্যন্ত যে কোনো আর উম্মত আইব
ইবে আর পরিবারের পক্ষ তো আর উন্নত করলাই আর উগ্র এবে আর পরিবার লাই আর পরিবারের পক্ষ তো আল্লাহ নামায় কি দি কোরবানি দি এটা আল্লাহ যেটা রসুলে আর আল্লাহ কোরবানি দি এর খেয়াল করিবা কোরবানি দিবার সমন্বয় যারা বাগরি গরম বিশেষ করে এর ভিতরে বেজাল বেশ বাজে ওনারা মন্দির পরিষ্কার রাখিবা বাঘ গরিবার সমন্বয় ওজন হম্ন দিবার টিয়া বসে যার বাগে যেভাবে পড়ে এইভাবে কি করিবা এদিক সেদিক নগরিবা এগুলো হচ্ছে কোরবানির নিয়ম আর যে কোরবানির পশু যেগুলো লইবা এমন একখানা সুন্দর চাইরে হন জ্ঞানতাকে দিলে সিং ভাঙ্গা লেসখাড়া মানে এই সমস্ত এগুলো নলইবা পরিষ্কার চাই সুন্দর চাইরে ওনারা কোরবানির পশু কিনিবা এগুলো হচ্ছে মশালা এগুলোর অত্যন্ত সময় লাগে যুবক তো অত সময় নাই এটার লাই যদি হন বিষয় ওনারা নবুজন দয় হুজুরুল্ল যোগাযোগ করিবা ফরদিও গরিব ফেলব যোগাযোগ করিবা আর কোরবানি যারা তুন এই সময় পর্যন্ত টিয়া বসে আছে অনল্লা কোরবানি ওয়াজিব আর কেন মশলা জানি রাখিবা আর তুন এখন টিয়া নাই কোরবানি ওয়াজিব নয় মানুষ উত্তম টিয়া বসে আলাদ করিলে কোরবানি নগরিব এর কোরবানির নিয়ম নয় আর মনে করেন অনুত্তর এখন টিয়া নাই কোরবানির ফরুদ্দিন অনুত্তর ঠিয়া আগেই যখন কৌশল আল্লাহ পাক অনুদান করি তৎকালীন অনুত্তর কোরবানি ওয়াজিব এই দিন অনুত্তর কোরবানি দিয়ান করিব ঈদুল ফদ্দিন কোরবানির ফদ্দিন অনুত্তর কোরবানি দিয়ান করব যেহেতু টাইম আছে অনুত্তর আজিয়ে কোরবান আজি অনুত্তর টিয়া বসে নাই ধন সম্পদ নাই এর ফরদিন অনুত্তর কি দিয়া করিব টিয়া বসে থাকিলে কোরবানি দিয়া করিব অনেকে হয় 1 বছর নদীলে 3 বছর পর্যন্ত কোরবানি করানো যায় মানে এলে হতে কি মানুষের বাড়িতে দিয়ে হওয়া হয়ে গরমে হলে এগিয়ে এই সমস্ত অনুমোদন দরকার নেই কোরবানির বিষয় দিয়ে অনুত্তম যখন নেশাবর মালিক হবেন তখন ওয়াজিব হব নতাকিলি নাই ইয়ে নদী আনার নিয়ম কোরআন হাদিসের ফয়সালা 1 বছর নগরলে 3 বছর বাদ করিতে পারলে কোনো সিস্টেম নাই এগুলো জানিবান বিভিন্ন মশলা না জানিলে ফুসল লইবা তবে বিভিন্ন মেয়েকে ফেদনা করানোর কোনো দরকার নেই